আমার আজকাল আর কিছু ভালো লাগে না রবি ঠাকুর। ফেসবুক, হোয়াটসঅ্যাপে, যে কোনো সোশ্যাল সাইটের পাতায় পাতায়, গ্রুপে গ্রুপে ব্যঙ্গ, বিদ্রূপ আর আক্রমণের খই ফুটছে অহরহ। তোমাকে বিধি বেজে প্রকাশ্যে বাড়িছে সে। আত্মরতির বাইরে বুঝি হাহার কোনো খুশি নেই। অথচ রোজকার খবরের কাগজ, সে তো আদালতের মুখে ফাঁসির হুকুম। টিভিতে খবর এলেই আমি চ্যানেল পাল্টাই, নইলে ওরা তোমায় সোজা পাঠিয়ে দেবে কনসেন্ট্রেশন ক্যাম্পে। যেন তুমি হাত পা বাঁধা এক অসহায় বন্দি, আর তোমার চারপাশে চলছে নারকীয় অত্যাচারের চলচ্চিত্র প্রদর্শনী। তাই আমি পালাতে থাকি, ছুটতে থাকি, আর পলায়নবাদী, সুবিধাবাদী, স্বার্থপর এইসব বাছা বাছা গালাগাল ছুটতে থাকে আমার পিছনে। তারপর সামনে থেকে এসে পড়ে সেই সব হঠকারী বন্ধুদল, জেএনইউ, যাদবপুর, হায়দ্রাবাদে যাদের অধ্যয়নের তপস্যায় বসার কথা ছিল। তারাও সকলেই ছুটছে, সকলেই অস্থির, অশান্ত, সংক্ষুব্ধ। কাজ ভাঙার শব্দে ভরে যাচ্ছে আমার পৃথিবী। কাল বুথ দখলের লড়াইয়ে ডান হাত হারিয়েছে আমার মাস্তুত ছোট ভাই। অফিসে কম্পালসারি অবমাননার শিকার আমার পিস্তুত দিদি। আমাদের পাড়ায় এখন যে কোনো ইস্যুতে যুযুধান হয়ে উঠতে পারে দুই গোষ্ঠী। বোমা শিল্পের বেতাজ বাদশাকে আমরা স্থানীয় পরিত্রাতা বলি, আর দাঙ্গাবাজ বিড়াল তপস্বীকে মানি ধর্মের পরাকাষ্ঠা রূপে। বাধ্যত আমি রোজ এদের সঙ্গে হেসে কথা বলি, পায়ে হাত দিয়ে প্রণাম করি। করতে করতে, বলতে বলতে বলের মতো গড়িয়ে যাই নিপাট সজ্জন সংসারী মানুষের ছদ্মবেশে। তবু মধ্যরাতে ভিজে উঠি দুঃস্বপ্নের ঘামে। হাঁটতে হাঁটতে পৌঁছে যাই কলাভবন চত্বর। গান্ধী বাবার পায়ের কাছে বসে ভাবি, অনশনও কি অস্ত্র হতে পারে? উপাসনা মন্দির হতে পারে এত রঙিন? আবাহ সঙ্গীতের মতো গেয়ে ওঠে সমস্ত রাত্রি, আমি মারের সাগর পাড়ি দেব গো এই বিষম ঝড়ের বায়ে। আমি মারের সাগর পাড়ি দেব গো এই বিষম ঝড়ের বায়ে। তাকিয়ে দেখি মাটিতে পড়েও ফুল ফোটাচ্ছে একটা পলাশ গাছ। 12 বছর হয়ে গেল ও ভেঙে পড়েছিল, এখনো। রাত্রি যতই হোক না দীর্ঘতর, গর্ভে কি তার ভোর কোনো থাকবে না? রাত্রি যতই হোক না দীর্ঘতর, গর্ভে কি তার ভোর কোনো থাকবে না?